হযরত মাওলানা দেলোয়ার সাহেব, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা হাফিজুল হক, হযরত মাওলানা মামুন সাহেব, এই তো হযরত মাওলানা। আর মিস্টার মাওলানা জাকির নায়েক জেনারেল পড়ে দুনিয়ার ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে। আরে জেনারেল ভাইরা, আপনারা তার ভক্ত, একটু আজিব, আমার খুব আশ্চর্য লাগে। সে ডাক্তার মানুষ, সে ইসলামের কি জানতে পারে? আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে, আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। একটু ভালো করে মনে রাখবেন, যে যা করে তার তাই করা উচিত, তার অন্য জায়গা থেকে অন্য কাজে হাত দেওয়া আদৌ উচিত না। আমি মাওলানা নাসির সাহেব, গোপালগঞ্জের হুজুর, আজকে জায়গা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে, আমি বয়ান করতেছি, সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি। আমি খুব উঁচু মাপের বক্তা, বড় মাপের আলেম। আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই, এই যে মিরপুর 1 নম্বরতে মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর, কি সুখবর? আগামীকাল সকালবেলা হযরত মাওলানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে। এর বুদ্ধি থাকলে আমার কাছে আসবে। যদি কেউ মহব্বত করে আসো, তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানারি দেবো না? সুখবর সুখবর সুখবর। তবে সাবধান থাকবেন, বস্তার নিচে আবার 3 প্রকারের ইঁদুর আছে। এক প্রকার ইঁদুর হলো বিলে ইঁদুর। গ্রাম অঞ্চলে মানুষ যারা আছেন তারা জানে, বিলির ভিতরে এত বড় বড় ইঁদুর, বিলে তাদেরকে সেলুট দিয়ে চলিয়ে আসে। এক কায়দা মতো মোটা মোটা ইঁদুর। 2 নম্বর ইঁদুর বাড়ি থাকে, গর্তের মধ্যে থাকে, তারা মাঝারি ইঁদুর। 3 নম্বর ইঁদুর ছোট ছোট ইঁদুর, এর নাম হলো শৈল ইঁদুর। জানেন নাকি কি কয় রে? যাই হোক, ওই যে বই পুস্তক কাটে, ঘরে খেতা কাপড় কেটে দেয়। 3 নম্বর ছোট ইঁদুর। 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার পিছে যদি লাগা থাকে, যতগুলো সেলাই দেন সেলাইতে কাম হবে না। ইঁদুরে বস্তার তলা ফুটো করে নিতে পারে কি পারে না? আমার এক মুরব্বী বলতেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। আয় ভাই, বস্তার ভিতরে যদি গম ঢুকাইতে হয়, তাহলে আগে বস্তার তলায় ইঁদুর লেগে আছে নাকি তাই দেখো। যদি বস্তার তলায় ইঁদুর লাইগা থাকে, সারা জীবন ভরে বস্তার ভিতরে গম ঢুকবা, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজা 3 ইঁদুরে ছিদ্র করে তল দিয়ে বেরোয় নিয়ে যায়। তুমি একদিক দিয়ে ঢুকাও, ওদিক দিয়ে বেরোয় চলে যায়, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইঁদুর আলো 3টা। একটু বলেন কয়টা? 1 নম্বরে বিলে ইঁদুর মোটা, 2 নম্বরে ঘরের ভিতরে গর্তের ইঁদুর মাঝারি, 3 নম্বরে ছোট ইঁদুর যেগুলো লেপকাথার ভিতরে থাকে। এই 3 প্রকারের ইঁদুর। এই 3 প্রকারের ইঁদুরের নাম হলো 1 নম্বরে শিরিক, 1 নম্বরে, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। শিরিক, কুফর, বিদআত, শিরিক, কুফর, বিদআত, এই 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার নিচে লাগিয়েছে। সিলাই চাইতে দেন ঠিক কইরা, মালও ঢুকাইতেছেন কম না, কিন্তু কোনোদিন বস্তা ভরে না। বস্তা মুঠে ভরেই ঘটনা। আপনি খেয়াল করেন নাই, নিচে যে 3টে ইঁদুর লাগিয়ে আছে। এই জন্য 1 নম্বর ইঁদুর হলো শিরিক। শিরিকের ইঁদুর মারবো। শিরিক কাকে বলে? শিরিক আবার 3 প্রকার। জোরে কান কয় প্রকার? গুনে গুনে মনে রাখেন, গুনে গুনে শোনেন, তাহলে ইয়াদ থাকবে। শিরিক 3 প্রকার। আগে বলেন ইঁদুর কয় প্রকার? 1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। 2 নম্বর ইঁদুরের নাম কি? কুফর। 3 নম্বর ইঁদুরের নাম কি? বেদাত। আর এই 1 নম্বর শিরিক যে ইঁদুর, এই ইঁদুর আবার 3 প্রকার। বড় ইঁদুর আবার 3 প্রকার শিরিক। হ্যাঁ, 1 নম্বর শিরিক, 1 নম্বর শিরিক, 1 নম্বর শিরিক হলো শিরিক মা আল্লাহ ফিজ্জাত। আল্লাহর অস্তিত্বের সাথে কেউকে শরীক করা। শিরিক মা আল্লাহ ফিজ্জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। যেমন কালাতুল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কান নাউযুবিল্লাহ। ভাষা শুনেন না, একটু বুঝিয়ে শুনেন। খেয়াল, এই কথা ভালো হিট করে নাই, আর একটু ভালো করে শুনেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলের অর্থ কি? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করছে, সেই গর্ভের সন্তান উযাইর।
আল্লাহ কয় এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কয় অন্য কিছু মেনে নিতে পারি, শিরকের জুলুম আমি মানতে পারি না, শিরকের জুলুম মানতে পারি না। বান্দা তুমি জেনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত গুনাহ করো না কেন, কবিরা কবিরা গুনাহ করো, হাজার হাজার কবিরা গুনাহ করেছো আল্লাহর হকে, আল্লাহ পাক বলেন তোমার যে কোনো নেক আমল দেখা আমি আল্লাহ তোমার একটা নেক আমল দেখে তোমার বিশাল বিশাল বড় বড় কবিরা গুনাহ maaf করে দিতে পারি। তবে শর্ত হলো শিরক থাকলে সর্বনাশ। বস্তার মধ্যে যদি তলায় শিরকের ইঁদুর লাগিয়ে থাকে তাহলে তোমার কোনো তওবায় কাম হবে না যতক্ষণ পর্যন্ত শিরক থেকে ফিরে আসতে না পারবে। আল্লাহ খেয়াল করেন, বড় বড় গুনাহ আল্লাহর ইচ্ছা স্বাধীন, যাকে খুশি মাফ করে দিতে পারে। এই ভাই আমার দিক তাকান, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রধান বিচারপতি যিনি আছেন, আওয়ামী লীগের কোন আসামি যদি মার্ডার কেসের আসামি হয়, তারে যদি প্রধান বিচারপতি বেকসুর খালাস করে দেয়, তাহলে এই বিচারপতির বিপক্ষে আমরা আরেকটা সমন্বয় আন্দোলন করব কি করব না? এই বিচারপতি আওয়ামী লীগের মাল রয়ে গেছে, ওরে নামাতে হবে, ওর বিচার মানি না। কথা বলেন ঠিক না? এই বলবে কি বলবে না? অবশ্যই বলবে। আল্লাহ পাক এমন বিচারপতি যার এগেইনস্টে কোন আন্দোলন করার সুযোগ নাই। হাজার হাজার বছরে বড় গুনাহগারকে আল্লাহ তাআলা যদি কয় যা তোরে maaf করে দিলাম, ও জায়গা কেউ কথা বলার থাকবে না, ঠিক না? লিমাইয়াশা, আমি যাকে খুশি maaf করে দিতে পারি, শর্ত বান্দা শিরকি গুনাহ করিস না, শিরক করিস না, এটা আমি সহ্য করতে পারি না। বলতে গেলে ব্যাখ্যা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আমার দিক তাকান। আল্লাহ পাক বলেন এক নম্বরে শিরিক এই ইহুদিরা করে, কালাতুল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। দুই নম্বরে নাসারারা করে, খ্রিস্টানরা তারা কয় ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা শিরিক করে আল্লাহর ফ্যামিলির সাথে, আল্লাহর ফ্যামিলি তৈরি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কার নাউজুবিল্লাহ। এর কি মানে? কয় মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে, মারিয়ামের সাথে দুনিয়ার কোন পুরুষে স্পর্শ করে নাই, তাহলে তার পেটে বাচ্চা গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই জায়গা গর্ভধারণ করেছে, সেই গর্ভের সন্তান ঈসা। ঈসা আলাইহিস সালাম লজ্জায় নিজেই মুখটা নিচু করে ফেলেন। আল্লাহ, এই শিরিক আমরা করি না, এই শিরিক আমরা করি না, আমরা করি সেকেন্ড শিরিক। সেকেন্ড শিরিক আমরা অনেকে করি। সেকেন্ড শিরিক কি? এটা হলো শিরিক বিল জাত গেছে। দুই নম্বরে শিরিক বিল সিফাত, এইটা আমরা অনেকে করি। শিরিক বিল সিফাত কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণটা একমাত্র আল্লাহরই জন্য খাস। কথা বলেন, একটু বলেন। খালেক সৃষ্টিকর্তা কে? আর কেউ? মালিক কে? রাজ্জাক কে? রিজিক দাতা কে? মুহী বাঁচানে ওয়ালা কে? মুমিত মারনে ওয়ালা কে? এই সব সিফাত কার? হাজির, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার? নাজের, এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই হাজির আর নাজের গুণ যদি আমি অন্য লোকের ভিতরে নিয়ে যাই তাহলে আমি মুশরিক হয়ে যাব। আমার দেশে অনেকে আছে, একটু দোয়ার অনুষ্ঠান করলে, দুরুদের অনুষ্ঠান করলে সেই জায়গা উনারা মনে করে নবী আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। হুজুর হাজির ও নাজির, আল্লাহর রাসূলকে হাজির ও নাজির জানে। এই হাজির আর নাজির গুণ দুইটা আল্লাহর। আমি যদি এই গুণ দুইটা রাসূলের মধ্যে নিয়ে যাই তাহলে আমি রাসূলকে আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি, এতে আমি মুশরিক হয়ে যাব। কথা কন, একটু বোঝেন নাই? কথা কন। নবী কি হাজির? নবী কি নাজির? নবী হাজির না নাজির না। নবী বলেন আমি আমার কবরে থাকি, দূরে জীবদ্দশায় থাকতে যে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবদ্দশায় থাকতে যতটুকু দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুকু দূরের আওয়াজ শুনবো। কাজেই মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দরুদ পড়ে, সামিতুহু, ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান উবলিকতুহু, যদি কেউ দূরে থেকে সালাত ও সালাম করে ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না, আমি সে জায়গার খবরও রাখি না। তবে দূর দারাজ থেকে যদি কেউ দুরুদ ও সালাম পাঠায় ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন মাইয়ুবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরে থেকে দুরুদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন
মিন উম্মতি, আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরূদ ও সালাম পড়বে, জায়গা ঠিকানা মাস আর তারিখ সহ মুহূর্তে মুহূর্তে আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়। ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজী নবী পাককে হাজির নাজির জানা এটা শিরক হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝারি ইঁদুর, বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর যে ছোট ইঁদুর, মনে আছে? এইটা বড় মহা বিপদের ছোট ইঁদুর। কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরক ফিল ইবাদত। শিরক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরক করা। শিরক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য? রোজা করি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তাবলীগে যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য, যাহা কিছু করি ইবাদতের নামে সব করব আল্লাহর জন্য। এগুলো আবার সাথে আবার শিরক হয় কি কইরা? কয় যে খেয়াল যে ইবাদত করার ভিতরে মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষের কাছ থেকে প্রশংসার বাহবা লোভ হয়, ওইটাই হলো শিরক ফিল ইবাদত। ওর নামই শিরক ফিল ইবাদত, এর নামই শিরক ফিল ইবাদত। আমি না যা করি ইবাদত করব কার জন্য? জিজ্ঞেস করছি, চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এনজেই যে নামাজ কালাম পড়েন, কি করব, বাড়ি বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলে এসেছি। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম কি শিরক ফিল ইবাদত। তুমি আল্লাহর জন্য পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্যই দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্যই দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তবলিগি 3 চিল্লে দিয়ে আইসেই মহল্লা এসে আমির সাজে, আর ফাঁকা বুলি মারে মৌলভীরা লাগে কোন সাগে জায়গায় বসে বসে একটু আমি গলা হাত দিচ্ছে না, একটু পুলাপান পাইছে তাই একটু বড়ায়, আর জাকাত ফেতরা মান্নত খয়রাত কুড়াই মুড়াই খেয়ে বেড়ায়। এ বলার একদল আছে না নাই? সারাটা জীবন ভরে কি করে বেড়াইছো, পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার্ড করিয়ে 50-60 লাখ টাকা একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্রাণ কেন্দ্রে বাড়ি টাড়ি করিয়া যখন রিটায়ার্ড হয়ে গেছো, এরপরে পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য 3 চিল্লে দিয়ে তবলিগি যাইয়া এরপরে হজ একটা করিয়া আইছে। তুমি মৌলভীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবা যে মৌলভীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কেরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কেরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তাবলীগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তাবলীগ করে ধর্ম ধরে রাখতে পারবে। মৌলভীকে লাগে কোন সাগে এই বলে ক্রিটিসাইজ করে, আর আইসে চৌরাস্তায় বসে বসে আমি 3 চিল্লা দিয়ে আসছি, আমি বাৎসরিক চিল্লা নেই, মাসে 3 দিন কামাই নাই, আমি সাপ্তাহিক সব গুজারি করি, মহল্লায় 5 কাম করি। এই গল্প দেন কে? এই গল্প দিয়ে মানে আপনি খুব ভালো তবলিগের কাজ করেন, এই প্রশংসা পাওয়ার লোভে আপনি সারা জীবন ভরে তবলিগ করে কিচ্ছু পাবেন না। কতক্ষণ আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা মৌলবীরা একটা কথা বলি, আমরা যাহা বলি আপনারা তাই করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এইগুলো আমাকে করতে বলে, আর হুজুররা নিজেরা অনেক আকাম করে, এই আকাম গুলো আমাকে করতে নিষেধ করে। যে আমরা যে আকাম করি আপনারা করেন না, আমরা যে ভালো ভালো কথা কই তাই আপনারা করেন। আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করে বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন, আমরা যাহা করি আপনারা তা করেন না, আমরা যা বলি তাই করেন। আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করেন, হালাল খান, এই কয়েকটা কাজ করেন, বেশি আপনাকে করতে কই না। আমরা যা করি তা আপনারা করেন না, কারণ করতে পারবেন না।
আমরা যা করি তা করতে পারবেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, এরপরে বাসায় জামাটা আমি বলতেছি, গল্প দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য। মুফতি দেলোয়ার সাহেব কতক্ষণ পর্যন্ত কিতাব দেখে, মাহবুবুল মালিক সাহেব কতক্ষণ কিতাব দেখে। আপনাদের ভ্যান চালানোর শক্তি আছে, আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের গাড়ি চালানোর শক্তি আছে, আপনাদের যে শক্তি আছে এই শক্তি কি আলেম ওলামার নাই? আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পথ খুঁজে এনেছেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সে বুদ্ধি দেয় নাই? শক্তি আছে, বুদ্ধি আছে, সবকিছুকে বর্জন করে দিয়ে, সবকিছুকে জলাঞ্জলি দিয়ে সামান্য 3,000, 5,000, 10,000, 20,000 টাকা বেতনের উপর নির্ভর করে এই জীবনকে একেবারে আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত কিতাব দেখে, এরপরে একটু ঘুমায়, শেষ রাত্রি আবার উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত জিকির করে, ফজরের নামাজ পড়ে 1.5-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে। এই তিলাওয়াতের পরে আবার কিছু একটু নাস্তা পানি খেয়ে আবার কিতাব দেখতে শুরু করে। 9টা পর্যন্ত কিতাব দেখে সকালে নাস্তাটা খেয়ে এই যে ক্লাসে বসে অভিকলা হাদাসানা বিভিন্ন প্রকার হাদিস কোরআন পড়াইতে থাকে, নাহু সরফ পড়াইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা যদি কেউকে একটু তৌফিক মোটামুটি দিয়েও থাকে আলেম ওলামাদেরকে, এরা যে পরিমাণ দিনের জন্য খরচ করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সেই পরিমাণ খরচ করতে পারবেন না। আমি আমার গল্প দেওয়ার জন্য বলছি না, জানানোর শুধুমাত্র উৎসাহিত করার জন্য বলছি, ভুল ভাঙানোর জন্য বলছি। আমার 2টা মাদ্রাসা, দাওরা হাদিস, আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আল্লাহর ফজলে আমি 60 পয়সা বেতন দেই না। মাদ্রাসা থেকে 1 লোকমা খানা আমি খাই না, আল্লাহ আমার রুজির অন্যভাবে বরকত দিয়ে দিয়েছে, আমি সেভাবে চলতে পারি। প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহ ভালো একটা পয়সা আমাকে দেয়। মাদ্রাসায় ঢুকে সপ্তাহে 2টা হাট আছে, হাটের দিন মাদ্রাসায় অবিরাম কাজ চলতে আছে। সম্পূর্ণ টাকাগুলো মাদ্রাসার সব কাজে খরচ করে দিয়ে সেরেফ আমার গাড়ির তেলের টাকা আর আমার বাজার সংসার করতে বাজার করতে যে টাকা লাগে এইটা বাচ্চাদের কাছে দিয়ে আর কোনো টাকা আমি কাছে রাখি না। আপনাকে যদি বলি আপনার সারা জীবনের ইনকাম এইভাবে খরচ করে দেন, এটা আপনি পারবেন না। কাজে আপনারে তা বলি না, আপনারে বলি আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি যা করি আপনি করতে পারবেন না, এই জন্য করেন না। কথা হলে এই দিক, তার ঘুরে নিয়ে যায় অন্য দিক। শিরিক বিল ইবাদত। আলেম উলামা একজন আমার কয়, হুজুর আপনারা জায়গায় বসে বসে কি করেন, একটু এই উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আপনি ফিকির করেন না? আমি বললাম, বেটা তোর যদি বেশি খারাপ লাগে তুইও বাদ দিয়ে তুই চলে যা, আমরা যাওয়াতে যাইতে ওটা সম্ভব না। যদি আমার এই জায়গাতে সরাইতে চাই তা আয়, আমি বুখারী শরীফ পড়াই তুই পড়া, আমি তাবলীগে যাব, আয় তুই বুখারী শরীফ পড়া। মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ, মাদ্রাসা কারখানা, মাদ্রাসা ফ্যাক্টরি, মাদ্রাসা বিস্কুট বেকারি। বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট কেক তৈরি হয়। বেকারিতে বিস্কুট কেক যারা তৈরি করে টেকনিশিয়ান, তারা কি আবার ভ্যান ভরে বিক্রি করতে যায়? উন্ডা 2-4 ঘন্টা বানায় টানে, এরপর আরামে ঘুমায়। আর দিন ভরে ওই বক্স ভ্যানে করে নিয়ে দোকানে দোকানে ফেরি করে বেলা আর একদম না। এখন যারা ফেরি করে জল বৃষ্টি রোদ, তারপরে ওই দোকানদারদের সাথে মারামারি কিলি যুদ্ধ বিগ্রহ সবই তারা করে, ইত্যাদি করে টরে পয়সা আনিয়ে এইবারে ক্যাশে জমা দেয়। এর থেকে আবার ওই টেকনিশিয়ানকে মোটা বেতন দেয়, তাদের সম্মান আলাদা, এসির মধ্যে থাকতে দেয়, মালিক তাদের আলাদা খাইতে দেয়। এই দেখে ওই ফেরিওয়ালাদের মিজাজ খারাপ, ঘন্টা কোন বিস্কুট বানায় শুয়ে দিছে। আসলে ফ্যাক্টরির কাজ তো আমরাই করি, এই দেশকে দেয় বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাই, রোদ বৃষ্টি খরা ঝড় তুফান উপেক্ষা করে কাজ আমরাই করি, এইগুলো ক্রেডিট জানে। তোমাকে টেকনিশিয়ানদের লাগে কোন সাগে? টেকনিশিয়ানরা যদি কয়, বেটা তোর যদি ফেরিয়ত খারাপ লাগে আর আমাদের পর হিংসা লাগে, থাক তোর ব্যাংকান তুই বাড়ি যা, ব্যাংক থুয়ে বাড়ি যা। আমি যদি বিস্কুট না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? কথা বলেন না কেন? আমি যদি কেক না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? তাতে যদি তোর খারাপ লাগে তুই চলে যা, যার মালের দরকার আমার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে, তোরে লাগবে না। এই যদি বলে দেয় তাহলে তুমি ভ্যানালা কি রে খাবা? এ যদি বলে দেয় তুমি ভ্যানালা কি করে খাবা? উলামায়ে কিরাম মাদ্রাসায় বইসা হাদিস কুরআন হাজার হাজার হাদিস কুরআন পড়া এগুলোর থেকে মাসালা বের করে উম্মতের জন্য সাপ্লাই দিচ্ছে, প্রোডাক্ট তৈরি করছে, কেক বানাচ্ছে, বিস্কুট বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। তোমাকে কয় পাবলিক রে ব্যানারে একটু ফেরিয়ে নিয়ে বেড়াতে কইছে, যাও যাও গ্রামে গ্রামে ফেরিয়ে। তা যদি তোমার এত হিংসা থাকে, ঠিক আছে ব্যান জমা দিয়ে তুই বাড়ি যা, যা ব্যান জমা দিয়ে তুই বাড়ি যা। এ যদি আল্লাহ বলে দেয় তাহলে উপায় আছে? কথা বলেন। রাগ করি না, আমি নিজে তশকিল করে একজনকে তবলিগি পাঠাইছি। সে তবলিগির থেকে 3 সিল্লে দিয়ে আইসা এলাকায় এসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে আমার বিপক্ষে, কারণ নাসির মাওলানার ঈমান নাই আর সে হারাম খায়। আমি কইতে যদি হারাম খায়, তোরে তো সিল্লে যারটা আমি দিছি, তুই তো হারামটা দিয়ে সিল্লে দিয়েছি।
কি কব, মৌলানা তিন প্রকার। কয় প্রকার? হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা দেলোয়ার সাহেব, হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব, হযরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মৌলানা মামুন সাহেব, এই তো হযরত মৌলানা। আর মিস্টার মৌলানা জাকির নায়েক। জেনারেল পড়ে দুনিয়ার ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে। আরে জেনারেল ভাইরা, আপনারা তার ভক্ত, একটু আজিব, আমার খুব আশ্চর্য লাগে। সে ডাক্তার মানুষ, সে ইসলামের কি জানতে পারে? আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে, আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। একটু ভালো করে মনে রাখবেন, যে যা করে তার তাই করা উচিত, তার অন্য জায়গা থেকে অন্য কাজে হাত দেওয়া আদৌ উচিত না। আমি মৌলানা নাসির সাহেব, গোপালগঞ্জের হুজুর, আজকে দেখা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হইছে, আমি বয়ান করতেছি, সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি। আমি খুব উঁচু মাপের বক্তা, বড় মাপের আলেম। আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই, এই যে মিরপুর 1 নম্বরতে মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর। কি সুখবর? আগামীকাল সকালবেলা হযরত মাওলানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে। এর বুদ্ধি থাকলে আমার কাছে আসবে। যদি কেউ মোহাম্মত করে আসো, তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানারি দেবো না? সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকালবেলা আরজাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব, উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন, পয়সা নেবে না। যদি কোন মহিলার বুদ্ধি থাকে আর কোন গার্জিয়ানের বুদ্ধি, আমার কাছে আসবে রুগী নিয়ে। যদি মোহাব্বত করে আসে, আমার কেউ হাত দেওয়া ঠিক হবে? আমি নারী কাটতে যে ভাষাতে আরেকটা কাটি ফেলে দিতে পারি। আমার যদি এইটা ঠিক না হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কেন শরীয়তের মাসালার অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে? তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার? আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ডাক্তার ডাক্তারি করবা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবা, তুমি যেখানে আছো তুমি সেখানে করবা, প্রফেসর প্রফেসরগিরি করবা। শরীয়তের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার, ঠিক কিনা? কইতে কইতে শরীর চলে আসছে বেলা দূর, আরে দিক যাবো না। আমি তাদেরকে স্নেহ করি, ভালোবাসি, মহব্বত করি। থ্যাংক ইউ। সারা জীবন আকাম কুকাম করে কাটাইছেন, আল্লাহর রাস্তায় আসেন, তবলিগে 3টে চিল্লে দিয়ে তওবা তিল্লাহ করে ভালো হন। তবলিগেতে আসছেন, আলেম ওলামার কাছে যে বসবেন কিভাবে? হুজুর কিছু জানি না, হুজুর একেবারে কিছু জানি না, জীবনটা ভরি আকাম করে বেড়াইছি, ঘুষ খাতি খাতি পেটের মধ্যে ব্যাংক হয়ে গেছে একটা আস্তে। হুজুর আর বাঁচার উপায় নাই। তবলিগে যে আমার চোখ খুলছে, হুজুর আমার এখন মুসলমান হয়েছি, এখন বাঁচার উপায় কি? হুজুরির কাছে বায়াত হবেন, হুজুরির কাছে নরম হয়ে থাকবেন, হুজুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেবে, কোনো ভয় নাই। লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না। আল্লাহ আপনাকে সাহস দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভয় নাই, আল্লাহ সাহস দিয়েছে। আপনি তওবা করার কারণে সব গুনাহ মাফ হয়ে গেছে। আপনি যদি আমার সাথে এভাবে সাক্ষাৎ করেন, আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আরো আপনাকে চলার পথ আপনি সহজ করে দেব। কথা বলেন ঠিক না? আর যদি তবলিগি চাইছে গুলি দিকে নাসির মাওলানার ঈমান নাই, দেলোয়ার মাওলানা কি আরে এই জায়গায় বসে পরের ভাতে বাগুন দিয়ে খায়, তাহলে আমার যা বলা দরকার সব আমি বলবো। আপনারে বলবো বেকারি ফেরিয়ে না। কথা কন না কেন? ভালো না লাগলে ভ্যান ফিরে চলে যান, আপনাদের কাজে লাগাবো না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা বলতে গেলে আর একটু না বলে পারি না। কোন জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে। আসতেছে শীতকাল, আপনাদের দেশে এই ঢাকার দিকেও তো দেবে, ঢাকার ছবিও দেখি গ্রাম অঞ্চলে আছে। শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয়, জানি কি কম্বল? এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ 80 টাকা দামের কম্বল দেয়। পাবলিক নেওয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না, নিয়ে যায়। ওই 80 টাকা দামের কম্বল ফকির নিউ গায়ে দেয় না, ফকিরও ব্যবহার করে না, নিয়ে কয়েকদিন বাজাইয়ে পাপোশ বানায়। এরপরে গোয়ালি ঘরে ছাগল আছে, ছাগলের খাবারে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি কম্বলটা না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন, শীত লাগতেছে। ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে 2 বার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে, তত্তরে কাটতেছে, তাড়াতাড়ি খুলে নেন, না আমার করোনা হতে পারে।
সেই ছাগলের গাছটি আবার খুলে নিয়ে আবার ধুয়ে মুছে নেকড়া বানায়, হাড়ি ধরার নেকড়া বানায়। আপনি 80 টাকা দামের কম্বল দিয়েছেন, এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে। রমজান মাসে জাকাতের লুঙ্গি দেয়, যেই লুঙ্গি 2 বার ধোয়ার পরে একটা পরা যায় না, লুঙ্গি পরে দরজায় পা ভাগ করে দাঁড়ালে এ পাশে ও পাশে একেবারে মিরপুরিতে গাবতলি পর্যন্ত দেওয়া যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো এক্সরে লুঙ্গি। আপনি এই দিতে যে আবার ক্যামেরা করে সারা দেশে ইউটিউবে ছাড়েন, আপনার লজ্জা করে না? কাপড় এখান দেশের মহিলাদেরকে বগলে করে নিয়ে যায়, যার সময় গালাগালি করতে করতে যায়, আরে শয়তান রে, আল্লাহ টাকা দিছে, এমন কাপড় এখান দেশে যা বাজারও বিক্রি হবে না, হয়তো মশারিও বানানো যায় না, হয়তো মশারি বানাইলে মশা ক্রলিং করে ধুয়ে যায়। তা আবার আপনি ক্যামেরা করে দেখান কেন? এটা হলো শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা অমুক মারহাবা না মারহাবা, মসজিদ একটা বানাই দে, তার গায়ে বাপের নাম নিজের নাম, শিরিক ফিল ইবাদত। যে কোনো কাজ করতে যাইয়া এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে, এরপরে নিজেই প্রশংসা শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, ঈদগাহ করেছি, হাই স্কুল করেছি, কলেজ করেছি, প্রফেসরি করেছি, মুহাদ্দিসি করেছি, আইএ পাস করছি, বিএ পাস করছি। কেউ কয় না, সে কি নিজেই কয়। এরপরে কায় সামনে আবার যদি নির্বাচিত করে দেন, আপনারা ভোট টোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর করবো। কেউ কয় না, সেটা নিজেই পায়। বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসে ওয়াজ করে আর এই তসবিহ না চাই। ওয়াজের মধ্যে তসবিহ লাগে কোন জায়গা, আমি তো তা বুঝতে পারলাম না। তার মানে উনি খুব মুসাব্বিহ, তসবিহ খুব পড়ে, যদি তসবিহ হাতের থেকে ছুটে দিতে পারে না। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার দানা ভর্তি তালে আছে। আমি তো কি কিন্তু কথাও চাও খাবার এই গুটি বলে হয়তো কলম জানিয়ে গেছে, তসবিহ দেখাও। পাগড়ি বড় আল্লাহর রাস্তে পড়বা, মানুষের তোমারে পাগড়ি পরনেওয়ালা বলবে, এ আশায় পড়বা না। কিরাত পড়ো, সুন্দর করে পড়ো, ইখলাসের সাথে পড়ো। ইমাম সাহেবরা এদিকে খেয়াল রাখবেন, বানাউটি কোনো সুর দিবেন না, বয়ানের মধ্যে সুর নকল করবেন না। আল্লাহ আপনারে যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ দিয়ে উম্মতকে বোঝানোর চেষ্টা করেন। যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর শিরিক ফিল ইবাদতে কি হয়? আমায় ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে ইবাদত করে, এই শিরিকে সমস্ত আমল বাতিল হয়ে যায়। ছোট ইঁদুর পিছন দিয়ে লাগিয়া সব পিছন দিয়ে বেরোয় নিয়ে চলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন? কে কে গায়ে পড়তেছে নাকি তা আমি জানি না। আমলের বস্তার 4 সেলাই, সাথে সাথে 3টে ইঁদুর। মনে আছে আজকের কথার সারাংশ এই। 1 নম্বর ইঁদুর চলতেছে শিরিক। 3 প্রকারের ইঁদুর বলছি। 1 নম্বরে শিরিক মা আল্লাহ বিজাত, আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করা। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করা। আমি যাহা করিব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? একজনের জিজ্ঞেস, তুই মাদ্রাসায় পড়িস কে? কয় যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো, আমি বক্তা হব, ওয়াজ করব, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করব। নিয়ত ভালো না, নিয়ত ভালো না। তোমার এই বয়ানের দ্বারা, তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষে হিদায়াত পাবে। ওহুয়া লা ইয়াতাদি ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াতাদি। তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায়াত পেতে পারে, কিন্তু তুমি নিজে হিদায়াত পাবে না। তোমার উদ্দেশ্য ভালো না। বয়ান হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের কণ্ঠ নকল করার দরকার কি? ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম কব না, বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিয়েছে নিজের। আরে খেয়াল করেন, অন্যের ব্র্যান্ড নকল করতে গেলি তারপরে সে নকলও হয় না, নিজের যাও নষ্ট হয়ে যায়। এই কাউ ছিলেন, কাক কাউ কয় না, কাক। এ পাখির ভিতরে কাউর কি কোনো আলাদা মর্যাদা আছে? ময়না পাখি খাঁচায় পালে, কত প্রকারের পাখি খাঁচায় পালে, কাউও কেউ পোষে? কাউর কোনো ভ্যালু নাই। আর কাউও চিন্তা কি যে আমিও পাখি, ময়ূরও পাখি। ময়ূরে দেখে সবাই গোল হয়ে দাঁড়ায়, তার ড্যান্স দেখে, তার রং দেখে। আমারে দেখলি সবাই আরো ইট মারে, পাথর মারে। ঘটনা কি? বেশ কম কোথায় তো নিজে নিজে ইস্তেমবাদ করে বের করছে, ময়ূরের পেখম খুব রঙিন। ধরো সেটা তো আল্লাহর দান, অত আর আমি রং দিয়ে আমার গা এই যে কালার রঙ রঙিন বানাতে পারবো না, এটা ভিতরে হস্তক্ষেপ করা যাবে না।
তবে ময়ূরীর আর একটা গুণে মানুষে খুব আকৃষ্ট, সেটা হলো ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার। ময়ূরীর হাঁটাটা খুব, তো দেখি ময়ূরীর হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মোহাম্মত না বালিও ভালোবাসা না বলে আর্ধেক হলিও পাবো। এবার ময়ূরীর হাঁটা নকল করার জন্য চেষ্টা শুরু করছে। কিছুদিন পর্যন্ত ময়ূরীর হাঁটা শেখার জন্য কাউও চেষ্টা করছে। কাউর যে ব্রেন, ওই দেখি ময়ূরীর হাঁটা শেখা সম্ভব, ওতে একেবারে গবিউল আকবার বিশ্ব দামড়া। ওটা ময়ূরীর হাঁটা শিখতে পারি নেই, 3-4 মাস চেষ্টা করে, ওই চেষ্টা করে শিখতে যাইয়ে এদিকে নিজের হাঁটা ভুলে গেছে। সবাই হাতে দেখবেন সামনের দিক 2 পা দিয়ে, কাকে হাতে কিন্তু জোড়া পাও দেয় মহিলা ভাই। ময়ূরীর হাঁটা শিখতে যে তাও শিখতে পারে নাই, এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াজ করতে যায়, তারা সে ব্র্যান্ডও ভালো করে ধরতে পারে না, এরপরে নিজের যা ভুলে যায়, তারপরে মাঝখানে যে গুলাই ফেলে নষ্ট হয়ে যায়। ফাঁকে তোমার এটা শিরিক ফিলে ইবাদত, শিরিক ফিলে ইবাদত। সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করব, দান করব কার জন্য? একটু বলেন কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সবকিছু যত ইবাদত আছে সব আল্লাহরই জন্য করব। মানুষের খুশি হোক আর না হোক আমার কিছু আসে যায় না। 1 নম্বর ইঁদুর মারছি। 2 নম্বর ইঁদুর খেয়াল করেন, কুফর। কুফর মানে খেয়াল খেয়াল খেয়াল, শিরিক মানে শুকরের অপোজিট কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি শুকর আদায় না করে, এই শুকর আদায় না করার নামই কুফর। যত জায়গা দেখবেন দেখবেন শুকরের এগেইনস্টে কুফর আছে। দোয়া কুনুত পড়েন, ওয়ানাস কুরুকা পড়বেন, একটু পড়েন, ওয়ানাস কুরুকা, তারপরে ওয়ালা নাকফুরুকা। শুকরের এগেইনস্টে কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করা। ভালো ভাত দেশে কে? ভালো ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো তরকারি খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো মাছ খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো পোশাক পাইলে আলহামদুলিল্লাহ, ভালো গাড়ি কিনে আলহামদুলিল্লাহ, ভালো বাড়ি করে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো হইলে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো হলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কার দান? ছেলে মেয়ে ভালো হইলে, ছেলে মেয়ে লেখাপড়া মেধা ভালো হইছে, এ জায়গাও কার দান? একজনের 4টে ছেলে, 4টা জুয়েল, একেবারে ক্লাস 5 থেকে স্কলারশিপ পাইতে পাইতে এমএ তে ফার্স্ট ক্লাস পাস, এরপরে বিসিএস 1 নম্বরে পাস করে গেছে 4টা। আর প্রতিবেশী আরেকজনের 4 ছেলে একেবারে মূর্খ। তা বসে বসে মাঝে মাঝে গল্প হইলে তখন ওই 4 ছেলে যার ভালো হয়ে গেছে উনি কয়, আরে মিয়া ছেলে বানাতে হয়, ওরা বানাতে পারে রে, উনি ছেলে বানাইছে, আর বেটারা রাতভর কম্বল মুড়িতে ঘুমায়। এই তোমার চাইতে ভালো হইছে, এই ভালো কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা কে দিয়েছে? লেখাপড়ার যোগ্যতা কে দিয়েছে? কখনো এই জায়গা আপনি এভাবে বলবেন না এটা বানাইতে হয়, ওটা করতে হয়। দালান বানাইছি আমি, ঘর বাড়ি আমি বানাইছি, এই কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, ব্যবসা বাণিজ্য সব দেশে কে? এই জায়গা যদি আল্লাহর শুকর সামনে সাথে না রাখেন তাহলে এর নামই হলো কুফর। এর নাম কি? কুফর। ওয়ালা ইউশরিক বিইবাদ কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নাশকর করো তাহলে আমি নিয়ামত ছিনে নিয়ে যাব, কেড়ে নিয়ে যাব। তুমি আমাদের দেশের রাজা বাচ্চারা সমকালীন ক্ষমতাসীন যারা হয়, যারাই হয়, এটা খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। গুরুই গুরুই তো 3-4 রাজা তো দেখছি কমপক্ষে, সবাই একই স্বভাব। দেশে যখন ধান ভালো ফলে, ইরি ধান খুব ভালো ফলছে, এবার সরকার বাহাদুর কি কয় জানেন? এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। ধান ফলছে খেতে, উন্ডা বলে বাম্পার ফলন দিয়েছে। জড়ে আর শিলি মাইরিয়ে সাফ করে গেছে, সেই সময় ঠেকাও। বাম্পার ফলন মানে বাম্পার যে ফলাইছে, তোমার ডাইন পায়ে তো শক্তি বেশি, ধান ঠেকাও। তুমি যখনই বলবা বাম্পার ফলন দিছে, আল্লাহকে আগামী বছর মারিয়ে দেবো, তুই ঠেকাইস। আগামী বছর একটাও ফলে না, এবার বাম্পার ফলন দাও। দেশে বিশাল ঝড় তুফান, প্লাবন, বন্যা ইত্যাদি হইয়া মহামারীতে হাজার হাজার ক্ষতি হয়ে গেছে। এরপরে যাইয়া সরকার বাহাদুর বা ধনী গণী যারা আছে, তারা যে গরিবের পাশে সামান্য কিছু দান দেন করে কি কয় জানেন? আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি।
দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, তারপরে পিরোজপুর, ওই পাশে বাগেরহাট দিয়ে সাগরের থেকে 20 ফুট পানি উঁচু হয়ে আইসা জলশ্বাসে তলাইয়ে শেষ করে দিয়ে গেল, ঘরবাড়ি ভেঙ্গে তছনছ করলো। সে সময় উন্ডা ছিল ঢাকার 14 তলা বিল্ডিং এর ভিতরে, ভূমিকম্প বিল্ডিং এর ভিতরে এই জায়গায় ছিল। আর যারা মরার দরকার তারা মরা হয়ে গেছে। মরার পরে যে কয়টা পচা ছিড়িয়ে কয়খান পুরন কম্বল ওই জায়গায় ঢেলি থুয়ে আইছে, কয় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি। যদি বাড়ি ভাড়া পারো 10 ফুট পানি যখন এসে ঢেলে পড়ে আগে টুজে ঠেয়াই দিয়ে তালি বলবো মোকাবেলা করছে। আর একটা কথা আপনারা শিক্ষিতরা ভুল বলেন, এদিক খেয়াল করেন, শিক্ষিতরা ভুল বলেন। আইসে বড় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনার মার বয়স কত? কয় 100। আপাতত অবস্থা কেমন? কয় নাকের মধ্যে দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ানো হচ্ছে। উনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর দায়িত্ব কার কাছে? আজরাইলের কাছে। আল্লাহ দিয়ে দিয়েছে আজরাইলের কাছে। আজরাইল ফেরেশতা না? তা আজরাইলের ফেরেশতার সাথে উনার মা পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়া কারে কয়? সমশক্তির দুইজন হাতে হাতে এরকম লড়েন না, পাঞ্জা লড়ে না? তো একদিকে উনার 100 বছরের মা তার নাক দিয়ে পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে, আর একদিকে আজরাইল, দুইজনে বলে পাঞ্জা লড়তেছে। আমি বললাম তো জিতার সম্ভাবনা কার বেশি? জিতার সম্ভাবনা। আগের বার তো মা জিতে গেল, এবার কিনা সাথে কোয়া যায় না। এই কথাটা বেয়াদবি কথা। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। পারে? পারে না। আমার মা মৃত্যু সজ্জায়, হুজুর বড় দূর অবস্থা, একটু দোয়া করেন। হায়াত থাকলে আল্লাহ বাঁচাই দিক, হায়াত থাকলে সুস্থ করে দিক, আর সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলায় কষ্ট না দিয়ে মানুষের সাথে নিয়ে নিক। দোয়া চাবেন এইভাবে। পাঞ্জা লড়তে পারে না কোনোদিনও। কথা কন, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। 2 নম্বর হলো কুফরি গুনাহ। এই কুফর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর বেদাতের ইন্দুর। মনে আছে? 3 নম্বর বেদাতের ইন্দুর। বেদাতে হেদায়েত নাই। বেদাত এমনই, আমাদের ভিতরে এক সময় এক শ্রেণীর উলামায়ে কিরাম, নামে উলামায়ে কিরাম আইসা অনেক অনেক বেদাত আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, যার থেকে উঠে আসা আমাদের বড় কঠিন হয়ে যাচ্ছে, বড় কঠিন। তবে আপনারা খেয়াল করেন, খেয়াল করেন, বেদাত আপনারা ছাড়েন না তা না, আমরা বুঝাই দিই বেদাত ছেড়ে দেন, এটা ঠিক। কিন্তু কোন বেদাতটা ছাড়েন জানেন? যে বিদাতটা ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে, ওই বিদাতটা ছাড়েন। যেই বিদাতটা ছাড়তে গেলে ন্যূনতম লস হয়, ওই বিদাতটা ছাড়তে রাজি না। একটা উদাহরণ বলি, মুরব্বীরা সাক্ষী দেন, ইদানিং কালালারা বুঝবে না। আমিও ছোটবেলায় দেখেছি, আগে এই কুরবানির সময় কুরবানি দিয়ে যেত, জবাই দিয়ে যেত আঞ্চলিক মসজিদের ইমামরা, মোল্লারা, যে জবাই দিত তারে গরুর কাল্লাটা দিয়ে দিত। মনে আছে নাকি? কে কি জানা আছে এই কিসসা? আমি দেখছি একবারই 20টা কাল্লা। ভাগ্যে ভালো সেই সময় ফ্রিজ ছিল না, ওই সময় ফ্রিজ থাকলে সেই সময় কাল্লার শিং এখন দিয়ে এখান দেওয়া যেত। 20-25টা করে কাল্লা এক এক মোল্লার বাড়ি। আমরা উলামায়ে কিরামরা যখন দেশে পর্যাপ্ত আলেম হয়েছে, এই ওয়াজ ডেলি হয় না, কোন না কোন 1-2টা মাহফিলে আমাদের উলামায়ে কিরাম বলে দিয়েছে, জবাই যে দেয় মোল্লা, মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়। বাস মাশাআল্লাহ, মাত্র একটা বক্তব্যে সারা বাংলাদেশ থেকে মোল্লারে কাল্লা দিয়া বন্ধ হয়ে গেছে। আর কেউ মোল্লারে কাল্লা দেয় না। কারণ এই বেদাতটা ছেড়ে দেওয়ার ভিতরে, এই কথাটা আমল করার ভিতরে নিজের কিছু লাভ আছে। কাল্লা বাড়ি থাকতেছে, গিলু মগজ খাতি রাখতেছি, এই যে খুব তাড়াতাড়ি আমল করে ফেলাইছে, এখানে লাভ আছে। যখনই বলবো মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া জায়েজ নাই, সেই কথাটা মানতে না, একটু জিলাপি খাতাম তাও হুজুর বেশ চোখে পড়ে গেছে, এই জায়গায় লস হয়ে যাচ্ছে, জিলাপির লস, এটা সাথীরা জিলা। আর ওইটা আমল করলে কাল্লা বাড়ি থাকে, এটা খুব মানে। আল্লাহ এই ব্যক্তিকে কি কয় জানেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কুরআনের কিছু মানো কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
তাকফুরুন। কুরআনের কিছু মানো না, এমন হলে জাগতিকভাবে অসম্মানী হবা আর কিয়ামতের ময়দানে জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ মানার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? এবার আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, তলায় যদি বস্তার তলায় যদি ঈমানের শিলাই থাকে, আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন তোমাকে সুখময় করে দেব, কোন জায়গা তোমার কষ্ট হবে না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর দুনিয়ায় নেক আমল যা করবা এর চাইতে হাসরে অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দুনিয়া আখিরাতে অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি এলোমেলো ভাবে গ্রামের মানুষ, শহরের রাজধানীর মানুষকে যা পারলাম বললাম। আল্লাহ এই কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মুক্তাসার দুরূদ শরীফ পড়ি হুজুর।